মানুষ নিজের জীবনটাকে ভরতে চায়, কেউ তার জীবনটাকে শূন্য দেখতে চায় না, জীবনটাকে পরিপূর্ণ দেখতে চায়, ভরা দেখতে চায়, শূন্য কেউ দেখতে চায় না। তা মানুষের স্বভাব, মানুষ জীবনকে শূন্য দেখতে চায় না, সবসময় ভরা দেখতে চায়, জীবনটা যেন ভরা থাকে, কোথাও যেন জীবনের শূন্যতা না থাকে। এটা মানুষের স্বভাব। কিন্তু শূন্যতা মানুষ পছন্দ করে না। সবসময় মানুষ চায় যে আমার জীবনটা যেন ভরা থাকে, কোথাও কোনো রকম বিন্দু মাত্র শূন্যতা না থাকে। এটা মানুষের মনে প্রাণে চাওয়া, শুধু চাওয়া না, এর পিছনে 24 ঘন্টা চেষ্টাও করা। কিন্তু তারপরও দেখা যায় যে মানুষের জীবনে শূন্যতার মাত্রাটাই বেশি, পড়া খুব কম। মনে হয় বুঝাইতে পারতেছি না, শূন্যতার মাত্রাটাই বেশি, পড়া খুব কম। ব্যবসা দিয়েও মন ভরে না, সম্পর্ক দিয়েও মন ভরে না, কোনোভাবেই ভরতে চায় না। কিন্তু তারপরও মানুষের ক্লান্তি থাইমা নেই, মানুষ চেষ্টা করতেই থাকে আর বলতে থাকে একবার না পারিলে দেখো শতবার। এই থিওরি সামনে রাইখা মানুষ চেষ্টা করতে থাকে। কিন্তু আসলে যে মানুষকে আল্লাহ তৈরি করলেন, ওই মানুষ যদি আল্লাহকে জিজ্ঞাসা করত যে আমি এই জীবনের শূন্যতাটাকে দূর করতে চাই, সর্বক্ষেত্রে আমি জীবনটাকে ভরা দেখতে চাই, আল্লাহকে যদি মানুষ জিজ্ঞেস করতো, তাহলে মনে হয় এত ক্লান্তি উঠাইতে হতো না, আর এত ছুটতেও হতো না, এত দৌড়াইতে হতো না। দৌড়াইতে দৌড়াইতে মাঝে মাঝে দেখা যায় চতুষ্পদ প্রাণীও আমাদের থেকে পিছে থেকে যায়, আমরা আগে চলে যাই। এই জন্য এক হাদিসের অংশ আছে, আল্লাহ নিজেই বলতেছেন, হাদিসে কুদসির অংশ, তার কুসু কামা ইয়ার কুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া। জঙ্গলে চতুষ্পদ প্রাণীগুলা কতটুকু দৌড়ায়, তুমি এর চেয়ে কয়েকশো গুণ বেশি দৌড়াইবা। কিন্তু দৌড়াইলে কি হবে? শূন্যতা শেষ হবে না। এটাই বুঝাইতে চাইতেছি। আজকে আমরা চাই আমাদের জীবন থেকে শূন্যতা দূর হয়ে যায়, শূন্যতা না থাকুক, সর্বক্ষেত্রে জীবনটার ভিতরে পূর্ণতা আসে, কখনো যেন শূন্যতা না থাকে, পূর্ণতা আসে। আর এটা শুধু চাওয়া পর্যন্ত শেষ না, চাইতে থাকি, সাথে সাথে ছুটতেও থাকি, দৌড়াইতে থাকি, ক্লান্ত হইতে থাকি। শুধু যদি এক শ্রেণীর মানুষ ক্লান্ত হইতো তাও না, নারীও ক্লান্ত হইতেছে, পুরুষও ক্লান্ত হইতেছে, যুবক ক্লান্ত, বৃদ্ধ ক্লান্ত, প্রত্যেক শ্রেণীর মানুষ এটার জন্য ক্লান্ত হইতেছে আর ছুটতেছে, কিন্তু পূর্ণতা আসতেছে না, শূন্য শূন্যই রয়ে যেতেছে। বরং দিন যাইতে থাকে, শূন্যতা বাড়তে থাকে। যদি উদাহরণ দেই তাইলে হয়তো বুঝে আসতে পারে কিনা জানি না। যখন ব্যাচেলার ছিল, একা একই ছিল, তখন ভাবছে হয়তো বিয়ে করলে বুঝি একটু ভালো হবে, তো বিয়ে করে তো শূন্যতা আর একটু বাড়ে। ভাবে দুইজন আছি তো এই জন্যই মনে হয় এরকম, বাচ্চা কাচ্চা হইলে ঠিক হয়ে যাবে। তো যখন বাচ্চা কাচ্চা হয় তো শূন্যতা আরো বাড়ে। আবার ভাবে এগুলা ছোট, তো বড় হয়ে গেলে ঠিক হয়ে যাবে, মানুষ হয়ে গেলে ঠিক হয়ে যাবে। এগুলো যখন বড় হয় তো শূন্যতা আরো বাড়ে।
তো বাপে বড় সড়ো হয়ে গেছে, ঠিক আছে, বিয়ে শাদী হইলেই আমরা বিলকুল ফারেক হয়ে যাব। যখন বিয়ে শাদী হয়ে যায় তো শূন্যতা আরো বাড়ে। এইভাবে মৌত পর্যন্ত বাড়তেই থাকে, আর আমরা পিছনে দৌড়াইতেই থাকি, ইচ্ছা নিয়ে দৌড়াইতে থাকি। বললাম না, প্রবাদ বাক্যকে সামনে নিয়ে দৌড়াইতে থাকি। একবার না পারিলে দেখো শতবার, শতবার সামনে রেখা দৌড়াইতে থাকি। কিন্তু আফসোস, যদি মানুষ যে আল্লাহ তাকে অস্তিত্ব দিচ্ছেন, এক ফোঁটা পানির থেকে যে আল্লাহ তৈরি করছেন, আর এত সুন্দর ভাবে যে আল্লাহ সাজাইছেন, যোগ্যতা দিয়া ভরা দিছেন, সৃষ্টির ভিতরে মানুষের মতো যোগ্যতা আল্লাহ কাউকে দেন নাই। মানুষকে আল্লাহ যোগ্যতা দিছেন সমগ্র সম্পদকে হার মানানোর যোগ্যতা। তাইলে আল্লাহ রসুল কেন বলতেন কামাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা, সোনা চাঁদির ভান্ডার আর খনি, সোনার রূপা কত দামি, মানুষ তোমার যোগ্যতা এর চেয়ে কোটি গুণ বেশি দাম। মানুষের যোগ্যতার সামনে সোনা রূপা কিচ্ছু না। মানুষকে আল্লাহ যে যোগ্যতা দিয়া বানাইছে, যোগ্যতা সম্পূর্ণ দিচ্ছে, সৃষ্টির ভিতরে সেরা যোগ্যতা দিচ্ছে। এমন যোগ্যতা দিচ্ছেন যেখানে লাগে ওটার ভিতরে চমক আসে। মানুষের যোগ্যতা যেখানে লাগে ওটার ভিতরে কি আসে? চমক। বোঝেন চমক কি? উজ্জ্বলতা আসে, আকর্ষণ আসে, ওটার ভিতরে আকর্ষণ চলে আসে। মানুষের যোগ্যতা যেখানে লাগে, মাটির উপরে লাগে তো যোগ্যতা, মাটির উপরে লাগে তো আকর্ষণ হয়, আকর্ষণ চলে আসে। দেখেন চতুর্দিকে তাকাইলে হাজারো পাবেন টাইলস, এটা মাটির তৈরি। মানুষের যোগ্যতা লাগছে। যান্ত্রিক জিনিস সব মানুষের যোগ্যতায় হয়েছে। দামি দামি গাড়ি বলেন আর বাড়ি বলেন, সব মানুষের যোগ্যতার বিকাশ। মানুষের যোগ্যতা লাগছে তো মানুষ এখন এটার দিকে লালায়িত, আকর্ষণ। যে আল্লাহ এক ফোঁটা পানিকে এরকম যোগ্যতা সম্পূর্ণ বানাইলেন, সৃষ্টির ভিতরে সেরা যোগ্যতা দিলেন, এই যোগ্যতা আল্লাহ কাউকে দেন নাই। আফসোস, মানুষ যদি আল্লাহকে জিজ্ঞাসা করতো যে আমি আমার শূন্যতা দূর করতে চাই, 60-70 বছর থাকবো, একটু শূন্যতাহীন থাকতে চাই, শূন্যতা নিয়ে থাকতে চাই না, শূন্যতা নিয়ে থাকতে চাই না, শূন্যতার কোলবালিশ নিয়ে ঘুমাইতে চাই না। যদি মানুষ আল্লাহকে জিজ্ঞেস করতো, আল্লাহকে জিজ্ঞেস করলে পাওয়া যায় সব, এমন না যে পাওয়া যায় না, জিজ্ঞেস করলে পাওয়া যায়। আল্লাহ বলছেন আমাকে জিজ্ঞেস করো। আল্লাহকে যদি জিজ্ঞেস করতো, কিন্তু আফসোস আমরা যাই কয়জনই এখানে আসি, বলেন আমরা কোনোদিন মনে মনেও কি ভাবছি যে আল্লাহকে জিজ্ঞাসা করে দেখি যে আমি যে আমার শূন্যতা দূর করতে চাই, শূন্যতাহীন এই ছোট একটা জীবন কাটাইতে চাই, যে এই ছোট জীবনটা যেন শূন্যতা না থাকে, 60-70 বছরের জীবন। এই ভাবনাটাও তো আমরা কোনোদিন ভাবি নাই। আমরা ভাবতেছি শূন্যতা দূর হবে, যেটা আমাদের এখানে বুঝে আসছে ওটার পিছনেই ছুটতেছি। এক কথায় যদি বলি তাহলে আমরা ভাবতেছি বস্তু দ্বারা শূন্যতা দূর হবে না। শীত যত বেশি হবে কম্বল তত মোটা হবে, এটাই স্বাভাবিক। কি বলেন? শীতের মাত্রা যত বেশি বাড়বে কম্বল তত মোটা না পাতলা? এক সময় দেখা যাবে কম্বলও কাজ করবে না, ঘরে হিটার জ্বালাইতে হবে, আছে না? না নাই? শীত প্রধান দেশগুলোতে কি কম্বল ব্যবহার করে না হিটার ব্যবহার করে?
কারো ঘরে কম্বল নাই মোটা মোটা, জানে এই মোটা কম্বলে কিচ্ছু হবে না, বিটাল লাগবে। আমরা চাইতেছি শূন্যতা দূর করতে বস্তু দিয়া, কিন্তু সত্য এটাই, ওই যে ওরকমই বস্তু যত বাড়বে শূন্যতা তত বাড়বে। শীত যত বেশি হবে কম্বল তত মোটা হবে, গরম যত বেশি হবে এসির পাওয়ার তত বাড়বে, এসির পাওয়ার তত বাড়বে। আমাদের দেশে এসি গুলা টেম্পারেচার দেওয়া আছে 45 পর্যন্ত। তাপমাত্রা যেদিন 42 হবে এদিন আপনাদের এই এসি কাজ করবে না, এটা ফালায় দিতে হবে। ওই টেম্পারেচার এসি আনতে হবে যেটা 50-55 দেওয়া আছে। আমাদের দেশের একটার ভিতরে 50 দেওয়া নেই, কারণ আমাদের দেশের তাপমাত্রা বেশি না, ইদানিং না বাড়তেছে, ঠিক না? আগে তো কমই ছিল, এটা 40, 42, 45 উপরে দেওয়া আছে। বস্তু দিয়ে কোনোদিন শূন্যতা দূর হয় না। দূর হইলে আমার কথা ভুল হবে। যেরকম শীত বাড়লে কম্বল মোটা হয়, বস্তু মানুষের জীবনে শূন্যতা বাড়ায়, শূন্যতা বাড়ায়। যদি শূন্যতা না বাড়াইতো তাহলে বস্তুবাদী লোক সবচেয়ে বেশি আত্মহত্যা কোনোদিন করতো না। বস্তু যাদের কাছে আছে ওরাই আত্মহত্যা বেশি করত। যার কাছে কিছু নাই ও আত্মহত্যা করে না, ওর কাছে আরেকটা প্রবাদ বাক্য আছে, ও এটা দিয়া মনকে সান্ত্বনা দেয়, দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসে। ও বলে কি, দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের। বইলা ও রাত্রে ঘুমায়া যায়। কিন্তু বস্তুতে যারা বিশ্বাসী ওরা শূন্যতা যখন বাড়তে থাকে তো একদিন নিজের পিস্তল নিজের মাথায় লাগায় দেয়। লাগায় না? লাগায় না? লাগাইছে না লাগায় নাই? কি আছে উদাহরণ আছে না নাই? হ্যাঁ, সেলিব্রিটি কেন আত্মহত্যা করবে? ওর কাছে তো বস্তুর অভাব নাই, ও তো সেলিব্রিটি, সর্বদিক দিয়ে সেলিব্রিটি, পোশাকের দিক দিয়েও সেলিব্রিটি, জুতার দিক দিয়েও সেলিব্রিটি, সর্বদিক দিয়ে সেলিব্রিটি। তারপরেও আত্মহত্যা কেন করে? কেন ও জানে শূন্যতা। এই জন্য রব্বে কাবার কসম, আমরা হয়তো দেখি ওদের কাছে বস্তু আর বস্তু, ওদেরকে আড়ালে নিয়ে জিজ্ঞাসা করেন তো বলবে ভিতরে শুধু শূন্যতা, শূন্যতা, কিছু প্রমাণ 2-10টা আছে, নিয়ে আসতে হবে এখানে, তারপরে বসায় দিলে ও নিজে বলবে, ও নিজে বলবে। পাকিস্তানের সিঙ্গার ছিল জুনায়েদ দমশিদ, সেও বলতে বইলা গেছে, সুস্পষ্ট বইলা গেছে, সব ছিল কিন্তু এখানে শূন্যতা ছিল, এখানে এখানে শূন্যতা ছিল। এটা কেউ দেখতো না, সবাই দেখতো অটোগ্রাফি নিতেছে মানুষ, টাকার বোঝা, এক গান গাইলেই 1 কোটি। বাংলাদেশ অফার দিছে তাকে, 4 গান গাবে 4 কোটি দিব। মানুষ বস্তু দেখতেছে কিন্তু শূন্যতা দেখতেছে। আমি একজনকে চিনি, আমি সময় লাগাইছি তার সাথে, ইংল্যান্ডের গায়ক, এখন মুসলমান হয়ে গেছে, ইউসুফ নাম তার। সেও বলতো মুফতি সাহেব সব ছিল কিন্তু এটার ভিতরে একটা দাউ দাউ আগুন ছিল, অগ্নিগিরি ছিল, এটা কেউ দেখতো না। সারাদিন ওই আগুনে জ্বলতে থাকতাম। যেদিন মুসলমান হয়েছি ওই আগুনটা নিভা গেছে, অগ্নিগিরিটা মনে হয় মুখ দিয়া বাহির হয়ে উড়া গেছে। এখন সুখী সুখ, শান্তি শান্তি। সত্য এটা, বস্তু দিয়ে দূর হবে না। মানুষ পরীক্ষা করে দেখছে, ওই আমার কথাই সত্য হবে, শীত বাড়বে কম্বল মোটা হবে, গরম বাড়বে এসি পাওয়ার বাড়তে থাকবে। বস্তু দিয়ে কোনোদিন শূন্যতা দূর হবে না। শূন্যতা দূর হবে কি দিয়া? এটা আল্লাহ সুস্পষ্ট বলছেন, আলা বিযিকরিল্লাহ,
আল্লাহ দিয়া শূন্যতা দিয়া, আল্লাহ দিয়া শূন্যতা দূর হবে। আল্লাহ আল্লাহ যে পাইল তার শূন্যতা দূর হয়ে যাবে। পাইতে দেরি, দূর হইতে দেরি হবে না। পাইতে দেরি, শূন্যতা দূর হইতে দেরি হবে না। না দৌড়াইতে হবে, না ছুটতে হবে, না ক্লান্ত হইতে হবে, কিচ্ছু না। আল্লাহ পাইতে দেরি, শূন্যতা দূর হইতে দেরি হবে না। মানুষের ভিতরে শূন্যতা দূর হবে, যেটা মানুষ চায় যে আমি ছোট জীবনটায় শূন্যতাহীন থাকতে চাই। আমার জীবনে যেন কোনোভাবে শূন্যতা না থাকে, না সন্তান দিয়া শূন্যতা, না সম্পর্ক দিয়া শূন্যতা, না স্বামী স্ত্রীর দিক দিয়া শূন্যতা, না ব্যবসা বাণিজ্যর দিক দিয়া শূন্যতা, না কামাই রুচির দিক দিয়া শূন্যতা। কোনো দিক দিয়ে যেন আমার শূন্যতা না থাকে। এটা যে মনে প্রাণে চায় মানুষ, কিন্তু দূর করতে চায় বস্তু দিয়া। এই জন্যই সবাই খাটতে থাকে, দৌড়াইতে থাকে, দেশ থেকে দেশান্তর হইতে থাকে, জানের বাজি নিয়ে ছুটতে থাকে, জানের বাজি। আমি আগেও বলছিলাম, মনে হয় এখনো বলতেছি, বিদেশ সফর করতে যায় এই পর্যন্ত বহুবার চোখে পানি চলে আসছে, কাঁদতে বাধ্য হয়েছে বহুবার। যে সামান্য দুনিয়ার শূন্যতা দূর করার জন্য এত কষ্ট। আপনি একটু চিন্তা করেন, লিবিয়ার থেকে ইউরোপে ইটালিতে যাওয়া, তাও ছোট ছোট বোটে করে, আজ পর্যন্ত কত মানুষের কবর হইল, ঠিক না? যাওয়া কি বন্ধ আছে নাকি? হ্যাঁ, বন্ধ আছে? কোন বন্ধ? শুধু দুনিয়ার শূন্যতাকে দূর করার জন্য। কিন্তু আফসোস তো এইখানে, মানুষ যদি আল্লাহকে জিজ্ঞাসা করতো যে আল্লাহ আমি আমার শূন্যতা দূর করতে চাই, আপনি তো আমাকে অস্তিত্ব দিচ্ছেন, আপনি তো আমাকে সৃষ্টির সেরা বানাইছেন, আপনি তো আমাকে যোগ্যতা সম্পূর্ণ বানাইছেন, আমার মতো যোগ্যতা আপনি কাউকে দেন নাই, সৃষ্টির ভিতরে কাউকে না। মানুষের যোগ্যতা যদি সৃষ্টির ভিতরে কাউকে বেশি দিতেন, শ্রেষ্ঠত্বের মুকুট কোনোদিন মানুষের মাথায় লাগতো। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই কথা কোনোদিন কোরআনে আসতো, এই কথা কোনোদিন কোরআনে আসতো না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই কথা কোরআনে কোনোদিন আসতো না। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে সব তোমার জন্য তৈরি, এই কথা কোনোদিন কোরআনে আসতো না। সাখখারা লাকুম কুল্লা শাই, সব তোমাদের অধীন, এই কথাগুলো কোনোদিন আসতো না। হাদিসে কোনোদিন আসতো না যে সমগ্র সৃষ্টি আমাদের সেবক, ফেরেশতাদেরকে পর্যন্ত আল্লাহ বলে দিয়েছেন, আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহু, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। এই কথাটা কোনোদিন আসতো না। আসলে যদি মনে প্রাণে চাই যে আমার জীবনে যেন শূন্যতা না থাকে, আমি শূন্যতা দূর করতে চাই, শূন্যতা নিয়ে আমি ছোট জীবনটায় বাঁচতে চাই না, বাস করতে চাই না, আমি পূর্ণতা নিয়ে থাকতে চাই, পূর্ণতা নিয়ে। তাহলে এটার জবাব একটাই, আল্লাহ পাইলে পূর্ণতা আসবে। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। শুধু দিল ভরবে না, জীবনও ভরা যাবে। মানুষের দিল আগে পড়ে, বাহির পরে পড়ে। দিল আগে পড়ে, বাহিরটা পরে পড়ে। আর যদি দিল না পড়ে, তাহলে 20 ব্যাংকের মালিক হয়েও বাহিরটা পড়বে না। 20 ব্যাংকের মালিকও যদি হয়, সারা দুনিয়ার মালিকও যদি হয়, তো হাদিসের কথা সত্য হবে, বলবে আরেকটা দুনিয়ার মালিক হইতে পারে কিনা দেখি। আল্লাহ রাসূল শেষ সমাধান দিছেন যে তোমার পেট কবরের মাটি পড়বে, এছাড়া কেউ করতে পারবে না। আগে দিল পড়ে, পড়ে বাহির পড়ে।
আল্লাহ পাওয়ার দ্বারা সব শূন্যতা দূর হবে। এই জন্য দুনিয়াতে একটা ইতিহাস আছে, দুনিয়াতে একটা ইতিহাস আছে। কিছু মানুষ আছে দৌড়াইতে থাকে দুনিয়া পাওয়ার জন্য। ওরা পাইতে 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 কোরআনের কথা সত্য হয়। দুনিয়ার পিছে ছুটতে থাকে, যেরকম মরিচিকায় পানি মনে করে দৌড়াইতে থাকে। দৌড়াইতে 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 একটা পর্ব আসে, মৃত্যু তার পায়ের কাছে যখন আসে তো ওইখানেই মুখ থুবড়ায় পড়ে আর ওইখানেই মরা যায়। পানি আর মৃত্যু পর্যন্ত এক ফোঁটা মুখে আসা, এক ফোঁটা পানি পর্যন্ত জোটে না, শুধু দৌড়াইতে থাকে। ঠিক এরকমই এরকমই দুনিয়াকে সামনে রেখে দৌড়াইতে থাকে। যদি মন না পড়ে তো দৌড়াইতে থাকে, দৌড়াইতে 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 একদিন মৃত্যু আসে। আর যখন মৃত্যু আসে তখন নিজেই একটা চিৎকার দেয়, হায় কি করলাম, হায় করলাম, হায় কি করলাম বলে একটা চিৎকার দেয়। তখন হায় মুখ দিয়া বাহির হয়, হায় কি করলাম। কিন্তু যারা আল্লাহ পায়, দিল যাদের ঘোরা যায়, এদের বাহিরটাও ঘোরা যায়, এদের বাহিরটাও ঘোরা যায়, বাহিরটাও ঘোরা যায়, বাহিরটাও ঘোরা যায়। যাদের দিল ঘোরা যায়, আল্লাহ যারা পায় এদের বাহিরও ঘোরা যায়, ভিতরও ভরা থাকে আল্লাহ, বাহিরও ভরা থাকে। তখন একটা শব্দ এদের কাছে আসে, একটা শব্দ এদের কাছে আসে। যদিও দুনিয়া দেখে যে ছিঁড়া কাপড়, তারপরেও যদি জিজ্ঞাসা করেন কেমন আছো, আলহামদুলিল্লাহ। কি কি আলহামদুলিল্লাহ বলো, কি বলে? আলহামদুলিল্লাহ বললে ক্ষতি নাই, মুখ দিয়া বললে ক্ষতি হবে না, বরং অর্ধেক সৌরজগৎ নেকি দিয়া ঘোরা যাবে। আলহামদুলিল্লাহ বললে অর্ধেক সৌরজগৎ কি নেকি দিয়া ঘোরা যাবে। তোরা আলহামদুলিল্লাহ বলে, ছিঁড়া কাপড় তারপরে কি বলে, পেটে ভাত নাই তারপরে কি বলে, পায়ে কাপড় নাই তারপরে কি বলে, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হুজুররা মাঝে মাঝে পড়ে যে আলহামদুলিল্লাহ আলা কুল্লি, সর্ব অবস্থায় কি বলে, আলহামদুলিল্লাহ। কেন ওর ঘুরে গেছে, এটা বড়া তো বাহিরটাও বড়া। কিন্তু দুনিয়া দেখতেছে ছিঁড়া কাপড়, দুনিয়া দেখতেছে পায়ে জুতা নাই, দুনিয়া দেখতেছে পেটে ভাত নাই, দুনিয়া দেখতেছে মাথা গুরজার ঠাঁই নাই, কিন্তু ওর মুখে কি আছে, মুখে কি আছে? এটা ইচ্ছা করে বাহির করা যায় না। অনেক কিছু আছে ইচ্ছা করে বাহির করা যায় না। মন চাইলেই কাদা যায় না, মন চাইলেই কাদা, মন চাইলেই কাদা যায় না, সেটা ওইখানের সাথে সংযুক্ত। মন চাইলেই কাদা যায় না, মন চাইলেই আলহামদুলিল্লাহ মুখ দিয়া বের করা যায় না। যখন এটা ভরা যায় তখনই আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় মুখ দিয়ে বাহির হয়। কিন্তু বাহিরে দেখবেন কিচ্ছু নাই, কিন্তু ওকে জিজ্ঞাসা করলে বলবে আলহামদুলিল্লাহ ভরা। কেন? ওর সামনে আরেকটা জিনিস আছে যেটা হাদিসে ইঙ্গিত দিছে, উনদুর ইলা মান তাহতাকা তাকুন আবদান শাকুরা। ও সারাদিন উঠছে নিচের দিকে দেখে যে আমার কাপড় তো ছিঁড়া, আরেকজনের গায়ে তো কাপড়ই নাই, আলহামদুলিল্লাহ আমার এই যে আমরা বসে আছি। চান সালাউদ্দিন হাসপাতাল আপনাদের এখান থেকে বেশি দূরে না, আরো কয়েকটা হাসপাতাল কাছাকাছি আছে, ঠিক না? আছে না? রুগী আছে না নাই? ভর্তি আছে না নাই? অনেকজনের যে দেখেন অক্সিজেনও চলতেছে, ঠিক না? তার তুলনায় আপনি কতগুণ ভালো, কতগুণ ভালো, কত গুণ ভালো এটা বলেন না। আপনি মসজিদে বসে আছেন, কোন রোগ নাই, ডাক্তারের কাছে যেতে হইতেছে না, সিরিয়াল ধরতে হইতেছে না,
ওই এটা যখন ভরে গেছে তো শরীরে কাপড় না থাকলেও আলহামদুলিল্লাহ, জুতা না থাকলেও আলহামদুলিল্লাহ। বলেন এটা কি করে সম্ভব হইলো? কেননা এটা ভরে গেছে, আল্লাহ পায়া গেছে, এটা ভরে গেছে। এখন নজর অন্যদিকে চলে গেছে, নিজে যেই অবস্থায় আছে তার থেকে নিজের দিকে তাকায়া বলতেছে আলহামদুলিল্লাহ, ওর তুলনায় তো আমি ভালো আছি। আর আমাদের আলহামদুলিল্লাহ কেন বাইরে না জানেন? কেন বাইরে না? আমরা সারাদিন দেখি উনদুর ইলা ওয়ালা তানদুর ইলা মান ফাওকাকা। আমরা সারাদিন আমার থেকে উপরওয়ালাকে দেখি, যে ওর বাড়ি দোতলা, আমারটা মাত্র একতলা, ওরটা বিল্ডিং, আমারটা মাত্র টিনের, ওর দোকান এত বড়, আমারটা এত ছোট, ওর ডেলি সেল হয় 5 লাখ, আমার সেল হয় 5,000। আমি আমার থেকে উপরের দিকে দেখি তো এটাও ভরে নাই। সারাদিন তখন আবদান কাফুরা, আল্লাহ না শুকরি করতে থাকি। এই জন্য আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বাড়িয়ে। অথচ যদি আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বাহির হতো তাহলে প্রত্যেক আলহামদুলিল্লাহ সৌরজগতের অর্ধেক জায়গা পড়তো। প্রত্যেক আলহামদুলিল্লাহ জান্নাতে একটা বাড়ি কমপ্লিট হইত, যে বাড়িটাকে বাইতুল হামদ বলা হতো, যার সামনে লেখা আছে, আমরা দেখি না অমুক ভিলা তমুক ভিলা, অমুক নীড় তমুক নীড়, বাড়ির নাম দেখেন না? ওই জান্নাতের বাড়ির সামনে লেখা আছে বাইতুল হামদ। বাইতুল নেম প্লেট লাগানো আছে বাইতুল হামদ। শত শত বাড়ি দিয়ে একটা সোসাইটি তৈরি হয়ে আছে, যে সোসাইটিটার নাম হইলো হামদ সোসাইটি। প্রশংসার সোসাইটি এটা। জান্নাতে সোসাইটি আছে, আমাদের এখানে সোসাইটি আছে না? না নাই? আছে না নাই? দেখাবো দুই একটা। হ্যাঁ, সবচেয়ে পুরান সোসাইটি ঢাকা শহরে হইল উয়ারু, ঠিক না? এটা তো সোসাইটি, ঠিক না? তারপরে আস্তে আস্তে হয়েছে গুলশান, বনানী, বাড়িদারা, ধানমন্ডি, ঠিক না? আরো কত আছে। নতুন ধরা, পুরান ধরা, মাওয়ার দিকে গেলে দেখবেন খালি ধরা আর ধরা, ঠিক না? এগুলো কি সোসাইটি না? হ্যাঁ, জান্নাতে এরকম সোসাইটি আছে। সাহাবা শুধু শুধু পাগল হন না, আমরা একদিকে পাগল, ওনারা আরেকদিকে পাগল ছিলেন। ওনারা আল্লাহ পাওয়ার জন্য পাগল ছিলেন, আমরা খালি পাত্তি পাওয়ার পাগল। পাত্তি বুঝেন? ঢাকায়রা যদি পাত্তি না ছিলেন তাহলে কে চিনবো পাত্তি, ঠিক না? আমরা এটার পাগল, আমরা আসবাবের পাগল, বস্তুর পাগল, বস্তুবাদিত্বে পাগল। সাহাবারা ছিল আল্লাহ পাওয়ার পাগল। এখনো আছে কিছু লোক যারা আল্লাহ পাইতে চায় আর কিছু পাইতে চায় না। কেননা ওদের কানে এই ধ্বনি আছে, আমাদের কানে এই ধ্বনি নাই। ওদের কানে ধ্বনি আছে ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই। আল্লাহ বলে দিয়েছেন আমাকে পাইলে সব পাওয়া যাবে, আমাকে পাইলে সব পাওয়া যাবে, সব পাওয়ায় দেব, আমাকে পাইলে সব পাওয়ায় দেব। ফুত্তানি ফাতাকা কুল্লা শাই। আর আমাকে না পাইলে সব পাওনা হারায় যাবে, সব পাওনা হারায় যাবে। যেমন কিতাবে আছে, মারা যাওয়ার পর এক ফেরেশতা বলে যাহাবাতিল আমওয়াল, তোমার সব সম্পদ হারায় গেছে। তোমার সব সম্পদ না হারায় যায় নাই, মরার পরেও থাকে। সব সম্পদ হারায় গেছে। ফেরেশতা কানে ধ্বনি দেয়, ওই ঘরের ভিতরে ধ্বনি দেয় যাহাবাতিল আমওয়াল। এই ব্যক্তির সমস্ত সম্পদ অর্জন হারায় গেছে। শুধু কি আছে জানো? যেটা হারায় নাই ওটা আমল এর সাথে থেকে হারায় নাই। বাকিয়াতুল আমাল, আমলের সাথে আছে। বিদায় মেরে দোস্ত, লম্বা করতে চাইতেছি না, আসেন আর কত দৌড় দিব মিছামিছি।
শূন্যতা দূর করার জন্য দৌড়াইতে 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 আজ পর্যন্ত শূন্যতা দূর হইল না, কিন্তু তারপরও আমি আমার দৌড়কে থামাইলাম না, আজ পর্যন্ত বসতে চেষ্টা করলাম না। আসেন না, আল্লাহ পাই কিনা দেখি। আল্লাহ পাইলে শূন্যতা দূর হয়ে যাবে। আল্লাহ পাইতে দেরি, শূন্যতা দূর হইতে দেরি হবে না। আল্লাহ পাইতে দেরি, শূন্যতা দূর হইতে দেরি হবে না। আর এটাই আল্লাহর ওয়াদা, এটাই আল্লাহর হুকুম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ ছাড়া তোমার ভিতরটা ভরবে না, তোমার শূন্যতা দূর হবে না। আল্লাহ পাইলেই তুমি শূন্যতা দূর হয়ে যাবে। কিন্তু আল্লাহ কে পাবে, এটা আল্লাহ বলে দিয়েছেন, উতলুবনি তাজিদনি। আমাকে তালাশ করলে পাবে, নাইলে পাবে না। উতলুবনি, আমাকে তালাশ করতে হবে, তাইলে তুমি পাবেই পাবে। দুনিয়ার অনেক কানুন থাকে, কিন্তু সব কানুনে মানুষ বাধ্য না। কানুন থাকা সত্ত্বেও পাওয়া যায় না, কিন্তু আল্লাহর নিয়ম হলো আমাকে তালাশ করলে তুমি পাবেই পাবে। উতলুবনি তাজিদনি, আমাকে তালাশ করলে পাবে, পাবে, আমাকে তালাশ করলে পাবে। এই জন্যই তো বলছেন মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ। আমাকে ডাকতে দেরি, আমি হাতছানি দিয়া বুকে নিতে দেরি করি না। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আমার থেকে বিমুখ হইলে কি হবে, তুমি বিমুখ হও, কিন্তু আমি বিমুখ হই না। আল্লাহ বান্দার থেকে বিমুখ হন না। যদি আল্লাহ বান্দার থেকে বিমুখ হন, রব্বে কাবার কসম, আমাদের কারো টিকার ক্ষমতা নেই। এক দিনের ভিতরে দুনিয়া শেষ। আল্লাহ যদি বিমুখ হয়, আল্লাহ বিমুখ হন না। আমরা বিমুখ হই, কিন্তু আল্লাহ বিমুখ হন না। উদাহরণ দিতেছি আমি, সারাদিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারাদিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকেন যে রাতের নাফরমান দেখি এই 12 ঘন্টায় ফিরে আসে কিনা। আবার যখন সারাদিন ফিরে আসলো না, আবার ইয়াবসুতু ইয়াদাহু লাইলান। তো রাত্রের একটা পর্ব পর্যন্ত আবার হাত প্রসারিত করে রাখেন, হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। দিনের নাফরমান যেন আল্লাহর সাথে তওবা করে, কিন্তু যখন রাতের একটা পর্ব চলে যায় আর হাত দেয় না, হাতে হাত দেয় না, তওবা করে না, তখন আল্লাহ নিচে নাইমা ডাকতে শুরু করেন। এই জন্যই হাদিসে আছে, রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, তো প্রথম আকাশে এসে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফির ফাগফির আলা, আলা মান ইয়াসাল ফাউতি। কার কি লাগবে, কে কি চাও বলো, আমি দেওয়ার জন্য চলে আসছি। মাপ চাও তো আমি মাপ করতে চলে আসছি। দিনে তো প্রসারিত করে রাখেন, রাত্রে একটা সময় পর্যন্ত প্রসারিত করেন। আল্লাহর জন্য কথাটা সমুচিত না। নাইলে আমি বলতাম, নাইলে আমি এইভাবেই বলতাম যে আল্লাহ একটা সময় পর্যন্ত অপেক্ষা করেন, তারপরে প্রথম আকাশে আইসা বান্দাকে ডাকতে শুরু করেন, আয়না মাফ করিয়া দে, আয়না। তো আমাদের ভিতরে যে শূন্যতা, রব্বে কাবা, এটা যদি দূর করতে চাই, তাহলে আল্লাহ পাওয়া ছাড়া আল্লাহকে পাইতে হবে, আর আল্লাহকে তালাশ করতে হবে। তালাশ যে করবে সে পাবেই পাবে। আল্লাহ পাওয়া সহজ, আল্লাহ রাজি করা সহজ। একটা উদাহরণ দিলে যদি বুঝে আসে, 2 শব্দে আল্লাহ রাজি করে ফেলছে। বদমাশ, সিল মারা বদমাশ। মুসা আলাইহিস সালামের মতো নবী যাকে লেখা দিয়েছেন বদমাশ, লেখা দেন নাই, কার ধাক্কা দিয়া শহর থেকে বাহির করে জঙ্গলে নিক্ষেপ করছে, সে 2 শব্দে আল্লাহকে মানায় ফেলছে। তার 2 শব্দ কি, ইয়া মান লা তাযুররুহু যুনুব। ও আল্লাহ, গুনাহ তো আপনার ক্ষতি সাধিত হয় না,
ওয়ালা তানকুসুল মাগফিরা, মাফ করলে আপনার ভান্ডারে কমে না। ফাআরা ফামুতু ফরিদান ওয়াহিদা, একটু দেখেন না আমি জঙ্গলে একা একা পোড়া মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলছেন আপনি নাকি গফুরুর রহিম। এতটুকু বলতে দেরি, মুসা আলাইহিস সালামের কাছে ওহী আসতে দেরি হয় না যে জানাজা পড়াও। আমার বন্ধু যে আর জানাজা পড়াবে তার গুনাহ মাফ। এতটুকু আল্লাহ রাজি হয়ে গেছেন, এতটুকু এতটুকু রাজি। তো হাদিসের কথা। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন, তো দেখতেছেন উনারই এক এলাকার লোক ওভারলোড হয়ে বমি করতেছে। ওভারলোড চিনেন? আগে আবু পুরান ঢাকায়ও ছিল। বাংলা খায়া রাত্রে লঙ্গি কই থাকতো এটা নিজেও বলতে পারতো না, ঠিক না? ছিল না? পুরা এলাকা মাথায় উঠে আনিত, ঠিক না? বুড়ারা জানে। আবার কইবেন যে আপনি কোথেকে জানেন? পুরান টাউনি তো অনেকদিন, অনেক কিছু তো দেখছি। তো ওভারলোড হয়ে বমি করতেছে। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি ভাবতেছে যে বমি করা তো অনেক কষ্ট, সে যে পিঠ দোয়াইতেছে। বমি করলে একটু পিঠ দোয়াইলে ভালো লাগে, ঠিক না? তো পিঠ দোয়াইছে, বমি টমি করে যখন একটু রিল্যাক্স হয়েছে তো উনি পানি দিয়ে মুখ ধোয়ায় দিছেন। তো যখন একটু হুশ আসছে তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহিকে দেখা জিহ্বায় কামড় দিয়া ফেলছে যে হুজুর বুঝি চেনা ফেললো, হুজুর বুঝি। তো মনে মনে তওবা করে ফেলছে, মনে মনে তওবা করে ফেলছে। তো রাত্রে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি দেখতেছেন যে বড় আল্লাহর ওলি হয়ে গেছে। তো জিজ্ঞেস করছে, আল্লাহ দোয়াইলাম, মুখ দোয়াইলাম আর পিঠ দোয়াইলাম, এত তিন চার ঘন্টার ব্যবধান, এত বড় ওলি হইল কি করে? আল্লাহ বলতেছে তুমি যদি দয়া করে মুখ দোয়াইতে পারো তো আমি কি দয়া করে দিল দোয়াইতে পারি না? তুমি যদি দয়া করে মুখ দোয়াইতে পারো তাহলে আমি কি দিল দোয়াইতে পারি না? সত্য এটাই, সত্য এটাই। আমাদের দুরবস্থার কারণ এটাই যে আমরা আসলে যেটা সমাধান যেখানে ওইখানে তালাশ করি, অন্য জায়গায় তালাশ করতেছি। শূন্যতা দূর করতে চাই, সর্ব জায়গার সর্বক্ষেত্রে শূন্যতা দূর করতে চাই, কিন্তু আসলে যেটা দ্বারা দূর হবে, আল্লাহ দ্বারা দূর হবে, ওই আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে পাইতে চাই। ঘরের ভিতরে মাত্র 4 জন মানুষ, 4 ডজনও তো না, স্বামী স্ত্রী আর 2 বাচ্চা, 4 জন। কি তারপরও তো শূন্যতা, ঠিক না? হ্যাঁ, কি কুরবান পর্যন্ত বানাইলেন, ঠিক না? এক সন্তানের জননী বুদ্ধিমতী রমণী, তো বুদ্ধিমান তো বানাইলেন, কিন্তু এক সন্তান নিয়েও তো বহু মানুষ সন্তানের হাতে জান দিয়া দুনিয়া থেকে চলে গেছে, ঠিক না? কি না যায় না? গেছে, জানেন না? আমার লোক খালি হায় হা মিলাইতেছেন। বুদ্ধিমান হওয়া সত্ত্বেও শূন্যতা রয়ে গেছে। এরকম হাজারো আছে। আপনাদের চেয়ে আমরা সমাজে বেশি দেখি, কেননা আমাদের কাছে পানি পড়ার জন্য আসে, তো তাবিজের জন্য আসে, তো দোয়ার জন্য আসে, তো আমরা এটা একটু বেশি দেখি। আমরা জানি তার শূন্যতা কতটুকু। রব্বে কাবার কাছে আসেন, হুশ যদি মৌতের আগে ফিরা না আসলো, আর যদি বেহুশ অবস্থায় মৌত চলে আসলো, এই ক্লান্ত অবস্থায় যদি মৌত চলে আসলো, ক্লান্ত অবস্থায় যদি প্রদীপ নিভা গেল, এই ক্লান্ত অবস্থায় যদি ডাক চলে আসলো, তাহলে শূন্যতা শূন্যতার জায়গায় থেকে যাবে। আর আখিরাতেরটা তো আছে, ওটা তো বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, কি আছে সামনে।
এই জন্য প্রথম আমার কথা সূত্র ছিল যে মানুষ এই ছোট জীবনটায় সর্বক্ষেত্রে পূর্ণতা চায়। এই জন্যই তার রাত, এই জন্যই তার দিন, এই জন্যই তার সকাল, এই জন্যই তার দুপুর, এই জন্যই তার বিকাল, এই জন্যই তার সন্ধ্যা, এই জন্যই মাথার ঘাম পায় ফেলতেছি, আমরা ছুটতেছি, কিন্তু আসলে শূন্যতা বস্তু দিয়া দূর হবে না, শূন্যতা আল্লাহ পাওয়া দিয়া দূর হবে। কিন্তু এখন প্রশ্ন হইল আল্লাহ পাবেন কি করে? এটাও তো আপনি বলতে পারেন যে আমি কোথায়, আল্লাহ কোথায়? আমি কোথায়, আল্লাহ আমি কোথায়? গজল না আছে, আমি জমিনে তুমি আকাশে, ঠিক না? দূর তো অনেক, ঠিক না? কি মনে হয় বুঝাইতে পারি? আমি কোথায়, আল্লাহ কোথায়? না 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 না, যে এটা বলে আমি কোথায় আল্লাহ কোথায়, এটা ভুল। আমিও যেখানে আল্লাহ ওইখানে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, বরং আল্লাহ আমার চেয়েও আমার কাছে। আল্লাহ আমার চেয়েও আমার, কিন্তু আমাকে তালাশ করে নিতে হবে, আমাকে তালাশ করে, আল্লাহকে তালাশ করে পাইতে হবে। আল্লাহ পাবো কি করে? কিন্তু প্রশ্ন হইতে পারে আল্লাহ কোথায়, আমি কোথায়? না, আল্লাহ দূরে না, আল্লাহ আমার চেয়েও আমার কাছে, আমার চেয়েও আমার, আমার চেয়েও। উচ্চারণ ছাড়াও যদি ডাকে, মনে মনেও ডাকে, নাইলে এই হাদিস কেন আসলো? মান যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। কেউ যদি মনে মনেও ডাকে, তারপরও আল্লাহ বলে আমিও মনে মনে তোমাকে ডাকতে থাকি সারাদিন, আমি মনেরটাও জানি। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। দেখায়া ডাকতে হবে না, জোরে ডাকতে হবে না, মনে মনে ডাকলেও আমাকে পাবে। ডাকতে দেরি, তুমি পাইতে দেরি হবে না, কিন্তু ডাকটা ডাকের মতো হতে হবে। এই জন্য আসেন আজকের এই মজলিস থেকে সবাই অঙ্গীকার করে যে আল্লাহ পাইতে চাই। চান না? মনে হয় সবাই চায় না। আল্লাহ পাইতে চাই, মনের থেকে হইতে হবে, মনের থেকে, মুখের থেকে না। আমি এর আগে বলছিলাম মনে হয় যে আমরা দিনই কথা মাথার কান দিয়ে শুনি, এই জন্য দিলে গাছে না। কিন্তু দিনই কথা শোনার নিয়ম হলো মনের কান দিয়া শোনা, তাইলে গাইথা যাবে। কিন্তু আমরা শুনি কোন কান দিয়া? মাথার কান দিয়া, এই জন্য ভিতরে গাছে না। এরকম চাওয়াটা মনের থেকে হইতে হবে, মুখের থেকে না। মুখের থেকে যদি চাই তাহলে আব্দুল